আছে। আওয়ামী লীগ করে এই সমাজে, এই বাংলাদেশে অনেক ভালো মানুষ এখনো আছে। বিএনপির কিছু করা লাগবে না, জামাতে কিছু করা লাগবে না, আওয়ামী লীগের লোকজন এদেরকে যে শিক্ষা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আরও সে আজিম পর্যন্ত কেঁপে উঠবে এদের অবস্থা দেখে। গোলাম মাওলা রানী, সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি বক্তব্য বেশ প্রকাশ পেয়েছে ইউটিউবে, আমরা দেখলাম। কথা কম একটি ইউটিউব চ্যানেলে তার বক্তব্যটি প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি বলেছেন, আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতায় ছিল বিধায় মানুষ পার্থক্য বুঝতে পারেনি, এবং ইউনূসের 1.5 বছরের দুঃশাসন বর্তমান সরকারের 4 মাসের মধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনাই সঠিক ছিল। শেখ হাসিনাই বাংলাদেশ পরিচালনার জন্য যথার্থ ছিল। তাই আজ দেশের 85 থেকে 90% জনগণ বলে শেখ হাসিনা ভালো ছিল, আগে ভালো ছিলাম। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য। কিন্তু আমরা দেখলাম প্রতিষ্ঠাবার্ষিকী গেল কালকে, সেই 85% 90% লোক তো তারা কই ছিল, এটা একটা প্রশ্ন। আর তারই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমত হলো তার নামটাই উচ্চারণ করাটা এখানে ঠিক না। যে লোক পালিয়ে গেছে, দেশের বাইরে আছে, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, আমরা এখানে তার কথা নিয়ে আলোচনা করবো। হি শুড ডিসকাস অ্যাবাউট আস। আমরা তাকে চিনি না, উই ডোন্ট নো হিম। সে বেঁচে আছে না জীবিত আছে, কোন আছে না কি না আছে, তাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? আমরা বাংলাদেশে আছি। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো অবস্থায় আছে, আমাদের চেয়ে তো যারা দেশের বাইরে আছে তারা বেশি বোঝে না। আমরা প্র্যাকটিক্যালি দেখছি, মানে যে কোনো জিনিস দেখা। এই রাজপথে আমরা দেখেছি, এই দেশের জনপদে আওয়ামী লীগ যারা আছেন তাদের দুরবস্থা দেখছি, তাদের সফলতা দেখছি, তাদের আকুতি দেখছি। কিন্তু বিদেশে যারা বাংলাদেশের টাকা পাচার করে মহাসুখে রাজপ্রাসাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে যদি আওয়ামী লীগের রাজনীতির সবক নিতে হয়, আওয়ামী লীগের কথা শুনতে হয়, তাহলে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এবং আমাদের মিডিয়ার যারা ভাই আপনারা যা আছেন, ফার্স্ট থিং হলো যে এরকম ইউটিউবে বলুক আর যেখানে বলুক, এদেরকে আলোচনার মধ্যেই আনার দরকার নেই। বেটার হলো যে আপনারা সাবির হোসেন চৌধুরীর কথা নেন, আইভির কথা নেন, বাংলাদেশে অনেক অনেক লোক আছে যারা আছে, আমাদের কথা নেন, আমাদের জিনিস আছে যারা আছে। আওয়ামী লীগ করে এই সমাজে, এই বাংলাদেশে অনেক ভালো মানুষ এখনও আছে আওয়ামী লীগ করতে। আপনারা আছে ঠিক আছে, এর সাথে এখন নিদেন পক্ষে আপনি লতিফ সিদ্দিকের কথাও তো নিতে পারেন। হ্যাঁ, দেয়ার আর মেনি পিপল। ওনারা তো এইসব কথা বলেন না, যারা বাইরে আছেন তারাই বলছে। হ্যাঁ, তারা বলছে। এই জন্য আমরা এদের কথা নিয়ে, মানে তারা পচে গলে শেষ হয়ে গেছেন। এই লোক কখনো ফিরে আসতে পারবে না। একবার যারা এইভাবে পালায় যুদ্ধক্ষেত্র থেকে, নর্মালি যুদ্ধের নিয়ম হলো ফার্স্ট কিল দেম। কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়, ওকে যদি ওর বাহিনীর লোকজন ধরতে পারে, ফার্স্ট তাকে মেরে ফেলতে হবে। আওয়ামী লীগের লোকজন বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, এই যে যারা দেশের ভুক্তভোগী, এরা যদি এদেরকে পায়, বিএনপির কিছু করা লাগবে না, জামাতে কিছু করা লাগবে না, আওয়ামী লীগের লোকজন এদেরকে যে শিক্ষা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আরও সে আজিম পর্যন্ত কেঁপে উঠবে এদের অবস্থা দেখে। একটু যেতে চাই এরবিন হোসেন প্রিন্স, একটা অন্য প্রসঙ্গে যাই। গতকাল 11 দলীয় একটি সমাবেশ হয়েছিল, সেখানে একটা ছবি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিশেষ করে স্টেজে যারা ছিলেন তারা জামাত সহ 11 দলের নেতারা, পুরুষ নেতারা, তারা উপরে ছিলেন, নিচে যারা বসেছিলেন তারা সব নারী ছিলেন। আমরা রাজনীতিতে নারী বা তাদের অ্যাটিটিউড কি বলি, আপনি যে দলটি, যে জোটটির কথা বললেন, ওই জোটের যে প্রধান দল, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি এটা তো আমরা জানি না, জানার তো কিছু নেই। জামাত ইসলাম আমরা জানি। ডেঞ্জারাস জায়গা আর অন্য জায়গায় যেসব নারীরা ওই দল করছে, তারা ওইটাকে মেনে নিয়েই করছে। আমি খুব একটা সরলীকরণের উদাহরণ দিই। যেমন ধরেন এই যে সেন্সরশিপের কথা বলা হয়, এটার সাথে আপনি এটা হয়তো মিলবে না, কিন্তু বোঝার জন্যে যে সেন্সরশিপ হয়তো উপর থেকে আপনাকে বলে দিল এই করেন, আপনি সেটা করলেন অনিচ্ছা সত্ত্বেও। আরেকটা হচ্ছে আপনি সেন্সরশিপ আরোপ করলেন এবং সেটা আপনি যুক্তি দিয়ে বুঝে। তাহলে এর থেকে ডেঞ্জারাস কিছু কি হইতে পারে? তাহলে যে নারীরা ওই দল করে এবং বোঝার পরেও ওই দলের সাথে থাকে, তাহলে তারা যদি নারী অধিকারের কথা বলে, সেটা কিন্তু মূল্যহীন হয়ে যায়। তাহলে যারা নারী স্বাধীনতা বিশ্বাস করে না, নারীর অর্থনৈতিক অগ্রগতিকে আফোল্ড করে না, এমনকি এই যে তারা ঐক্যমত বিগত সরকার নিয়ে এত উচ্ছ্বাস পোষণ করে, তারা যে নারী কমিশন করলো, যারা দায়িত্ব ছিল তাদের মনে আছে না সরোয়ার্দী উদ্যানে ওইসব নারী নেত্রীর ছবিটা নিয়ে তারা কি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। সুতরাং এদেরকে নারী বিদ্বেষী হিসাবেই আখ্যায়িত করা দরকার। এবং এই নারী বিদ্বেষী শক্তি যদি বাংলাদেশে বহল তবিয়াতে থাকে, যেটা এখন এটাই বাস্তবতা, আমাদের পার্লামেন্ট নামে যেটা চলছে তার বিরোধী দলে তো তারাই আছে। সুতরাং এর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার।